মুআজ্জাজ হাজিরিন, আমাদের সামনে উপস্থিত হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমরা শবে বরাত বলি। কি বলি? শবে বরাত বলি। এই শবে বরাত সম্পর্কে অসংখ্য হাদিস এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের ঘরের মধ্যে একটা পালি করা ছিল, তালিকা করা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন কোন বিবির ঘরে থাকবেন এমন একটা নিয়ম ছিল, তালিকা ছিল। যেদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকার পালি পড়ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে। নামাজরত অবস্থায় এমন একটি লম্বা সিজদা দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার মনের মধ্যে ভয় এসে গেল। এতক্ষণ যাবত সিজদা করতেছেন, আমি ভয় পেয়ে গেলাম। আমি মনে করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেলেন কিনা। কেন এত দীর্ঘ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করতেছেন, কোনো নড়াচড়া নাই, সিজদা করতেছেন, সিজদার মধ্যেই আছেন, কোনো নড়াচড়া করতেছেন না। আর এজন্যই আমি ভয় পেয়ে গিয়েছি। আমার দিলের মধ্যে ভয় চলে আসলো, আমি ভয় পেলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের একটা আঙ্গুলের মধ্যে নড়াচড়া করলাম। যখন ধরলাম দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা নড়ে উঠল। আমার ভিতরে তখন সাহস ফিরে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, হে আয়েশা, তুমি কি মনে করো আমি তোমার হক নষ্ট করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি দীর্ঘক্ষণ যাবত এমনভাবে সিজদার মধ্যে গিয়েছেন, এতক্ষণ যাবত সিজদার মধ্যে আপনি ছিলেন, আমি ভয় পেয়েছি। আপনি আল্লাহ জানে আপনি দুনিয়া থেকে গেছেন কিনা, আমি এত পরিমাণে ভয় পেয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা শোনো, আজকের রাতটা এমন একটি রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতটা এমন একটি মহামন্বিত রাত। এই রাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে এই রমজান মাস, যখন শাবান মাসটা মানুষের সামনে উপনীত হয়, মানুষের ইবাদতগুলো, মানুষের আমলনামাকে প্রত্যেক দিন আল্লাহ তাআলার সামনে উঠানো হয়। আবার সপ্তাহে 2 দিন আল্লাহ তাআলার সামনে আমলনামাগুলোকে উঠানো হয়। এই 2 দিন আবার বাৎসরিক একদিন আল্লাহ তাআলার সামনে এই আমলগুলোকে উঠানো হয়। এজন্য আমি এমন ইবাদত করতেছি যাতে করে যখন ইবাদতটা আল্লাহর সামনে উপনীত করা হবে, আল্লাহর সামনে যখন উঠানো হবে, আমার ইবাদতটা যেন ইবাদত করা অবস্থায় যেন আল্লাহর সামনে উঠানো হয়। মানুষের ইবাদতকে প্রত্যেক দিন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করানো হয় 3 ভাবে। একটা হচ্ছে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন। আমরা ব্যবসা যারা করি প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন করি। আবার দেখবেন সপ্তাহে অথবা মাসিক একটা হিসাব করি। আবার বাৎসরিক একটা হিসাব আমরা করি, করি কিনা? করি। তো আল্লাহ তাআলার বিধান হচ্ছে আপনার প্রত্যেক দিনের আমলনামা আল্লাহ তাআলার কাছে প্রত্যেক দিন উঠানো হয়। আবার সপ্তাহে আবার আল্লাহ তাআলার কাছে আপনার ইবাদতগুলো উঠানো হয়। আবার যখন বছরের শাবান মাস আসে, এই শাবান মাসে আপনার ইবাদতগুলো, আপনার আমলনামাগুলো, বাৎসরিক হিসাবটা আবার আল্লাহ তাআলার সামনে উঠানো হয়। লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করেছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতকে গুরুত্ব দিয়েছেন, সেহেতু আমরা যেহেতু তার উম্মত, আমরা যেহেতু উম্মতে মুহাম্মাদি, আমাদেরকেও ওই রাতের মধ্যে ইবাদত করতে হবে। কিন্তু আমরা ইবাদত করি কম, আমরা বিদআত করি বেশি, ইবাদতের মধ্যে লিপ্ত থাকি কম, কিন্তু বিদআতের মধ্যে লিপ্ত থাকি বেশি। ওই রাতের মধ্যে মসজিদের মধ্যে অনেক মসজিদের মধ্যে রং বেরঙের লাইট লাগানো হয়, বাতি লাগানো হয়। ওই সমস্ত রাতের মধ্যে মসজিদের মধ্যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই সমস্ত রাতের মধ্যে হালুয়া রুটি পাকানো হয়। অথচ এই সমস্ত জিনিসের কোনো বিধান নাই, কোনো স্বীকৃতি নাই। নিয়ম হলো যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে এককভাবে ইবাদত করবে। এই রাতের মধ্যে কোনো বাড়াবাড়ি করা যাবে না। যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন শুধুমাত্র সেটাই করতে হবে।
কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যখন আপনি নতুন কিছু সৃষ্টি করবেন ইসলামের ভিতরে, ওই জিনিসটা আপনাকে গুমরাহির দিকে নিয়ে যাবে। আর যখন ওই জিনিসটা আপনাকে গুমরাহির দিকে নিয়ে যাবে, তখন আপনার জন্য ওই গুমরাহি আপনাকে জাহান্নামের মধ্যেই নিক্ষেপ করবে। আল্লাহ আপনার জন্য যেটা নির্ধারণ করেছেন সেটাই করবেন। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আপনি বলতেছেন না, দর বেশি করে 8 রাকাত আদায় করতেছেন, হবে? কবুল হবে? ফজরের নামাজ 2 রাকাত, আপনি বলতেছেন না, 2 রাকাত কম পড়লে কেমন হয়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমি এখানে 4 রাকাত আদায় করি, আদায় হবে। মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি বলতেছেন না, 3 রাকাত বেজোর কেমন হয়, 4 রাকাত নামাজ আদায় করি, এটা তো আরো বেশি। আল্লাহ তাআলার কাছে কি কবুল হবে বলেন? আল্লাহ তাআলা যতটুকু নির্ধারণ করে দিয়েছেন ততটুকু করবেন, বাড়ানোর কোনো সুযোগ নাই, কমানোর মতো কোনো সুযোগ নাই। এজন্য শাবান মাসের ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে পরিপূর্ণ রমজান মাস রোজা রাখতেন। রমজান মাসের পরে যদি সবচেয়ে বেশি কোনো মাসে রোজা রাখতেন সেটা হচ্ছে শাবান মাস। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় রোজা রাখতেন। এজন্য আমাদেরকে শাবান মাসে রোজা রাখতে হবে, শাবান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। যেহেতু আমার আমলনামা আল্লাহ তাআলার সামনে উঠানো হবে, তাহলে আমার আমলনামা যেন আমার রোজা থাকা অবস্থায় আল্লাহ তাআলার সামনে উঠানো হয়। নামাজ আদায় করতেছি, সদকা করতেছি, দান করতেছি, এমন ভাবে যেন আমার ইবাদতকে আল্লাহ তাআলার সামনে উঠানো হয়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার হয় সব ভালো তার হয়। এজন্য আমরা সব সময় প্রস্তুতি নিয়ে থাকবো, যাতে করে আমাদের আমলটা আল্লাহ তাআলার সামনে সুন্দরভাবে উপস্থাপন করা হয়, যাতে করে খাতা দেখলেই মন ভরে যায়, আর কোনো কাটাকাটি করার সুযোগ না থাকে। যেই ছাত্রের লেখা সুন্দর হয়, যেই ছাত্র লেখে সুন্দর করে, তার খাতাটা যখন তার টিচারের সামনে পড়ে, ওস্তাদের সামনে যখন আসে, তখন ওস্তাদ খাতাটাকে কোনোভাবে উল্টায় দেখে, উল্টায় দেখার পরে কয়েকটা পাতা দেখার পরে ঠিকভাবে দেখে না, কিন্তু দেখবেন 100% মার্কশিট দিয়ে দেয়। আবার যেই ছাত্রটা সুন্দরভাবে লিখেছে কিন্তু তার লেখাটা সুন্দর নয়, ওই খাতার মধ্যে হয়তো যদি ভালোভাবে চেক না করে ভালোভাবে কিন্তু নাম্বার দেওয়া হয় না। আপনার আমার আমলনামা যদি সুন্দর হয়, শেষ আমল কি করেছে, প্রত্যেক দিন ফজরের নামাজ বা জামাত আদায় করেছে, প্রত্যেক দিন আসরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ বা জামাত আদায় করেছে, শেষ সময়ের আমলটাও যদি এমন হয়, আল্লাহ তাআলার সামনে যদি এভাবে আমার আমলটাকে উপস্থাপন করা হয়, আর ওই আমলনামা যদি আল্লাহর সামনে দেওয়া হয়, তখন যখন উপরের পাতাগুলো পূর্ণ থাকবে, আল্লাহ তাআলা হতে পারে আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। তাহলে আমাদের কি করা উচিত? শাবান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত, বেশি বেশি ইবাদত করা উচিত। শাবান মাসে রোজা রাখতে হয়, বেশি বেশি রোজা রাখতে হয়। বিশেষ করে বর্ণনা আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা দুর্বল বর্ণনা আছে এমন, যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, যে তোমরা রাত্রি জাগরণ করো এবং পরের দিন তোমরা রোজা থাকো। যেটাকে লাইলাতুন নিসফি এবং শাবান কোনটা? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, 14 তারিখ দিবাগত রাত। আমরা অনেকে এই বিষয়টার মধ্যে গুলাই ফেলি, লাইলাতুল কদরের চাইতে আমরা লাইলাতুল বরাতকে বড় বানাই ফেলি। লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদর এমন একটি মহামান্বিত মাস, মহামান্বিত রাত, যে রাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কালামুল্লাহ শরীফকে নাজিল করেছে। লাইলাতুল কদরের মর্যাদা অনেক, দুইটাকে একসাথে গুলিয়ে ফেলা যাবে না। আর এই রাতের মধ্যে আমরা কোনো বাড়াবাড়ি করব না। যেমন যার মনে চায় সে বাড়িতে বসে বসে ইবাদত করবে, আর যার মনে চায় সে মসজিদে এসে ইবাদত করবে। আমরা কাউকে ডাকবো না, কোনো খিচুড়ির আয়োজন করব না, কোনো খাওয়া দাওয়ার আয়োজন করব না। মন চাবে মসজিদে এসে ইবাদত করবে, আর যদি মন না চায় বাড়িতে বসে বাড়িতে একাকিত্বে সে ইবাদত করবে, নফল ইবাদত সে করবে। দলীয়ভাবে কোনো ইবাদত লাইলাতুন নিসফি মিন শাবানে নাই। নামাজ আদায় করবেন, নফল নামাজ 2 রাকাত করে নফল নামাজ যেভাবে আপনি আদায় করেন, এমনি সময় নফল নামাজ যেভাবে আদায় করেন ওইভাবেই আদায় করবেন। অনেক সময় দেখা যায় অনেকগুলো কিতাবের মধ্যে বলে এই সূরা এতবার, ওই সূরা অতবার, ওই সূরা অতবার করে আপনাকে নামাজ আদায় করতে হবে। এভাবে কোনো নিয়ম নাই। আপনি নফল নামাজ যেভাবে আদায় করেন ওইভাবেই
প্রত্যেক দিন আপনি যেভাবে নফল নামাজ আদায় করেন ওইভাবেই নফল নামাজ আদায় করবেন, কোনো বাড়াবাড়ি করবেন না ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা যেন লাইলাতুন নিসফি মিন শাবানকে আমাদের ইবাদতের মধ্য দিয়ে আমরা কাটাতে পারি। শাবান মাসটাকে, গোটা শাবান মাসটাকে যেন আমরা রমজানের প্রস্তুতি হিসাবে, যেভাবে একটা পরীক্ষা যখন আসে, এসএসসি পরীক্ষা যখন আসে, তার আগে একটা মডেল টেস্ট পরীক্ষা হয়, ওই মডেল টেস্ট পরীক্ষার মধ্যেও দেখবেন ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করে। আমরাও যেন রমজানের প্রস্তুতি হিসাবে শাবান মাসকে এমনভাবে কাজে লাগাবো যাতে করে রমজান মাসে গিয়ে পরীক্ষা দিতে আমাদের কোনো কষ্ট না হয়। যখন আমি এখন থেকে রোজা রাখতে অভ্যস্ত, রমজান মাসে আমার রোজা রাখা ফরজ, আমাকে রোজা রাখতেই হবে, অতএব আমার কোনো ছাড় নেই। এখন থেকে যদি আমি রোজা দেওয়া শুরু করি, হঠাৎ করে আমার রোজা দিলে হয়তো কষ্ট হতে পারে, শয়তান আমাকে ধোঁকা দিয়ে আমার রোজা নষ্টও করতে পারে। এজন্য আমি যখন এখন থেকে রোজা দিয়ে অভ্যস্ত হব, রমজান মাস আসলে আর আমার রোজা কোনো কষ্ট মনে হবে না। এজন্য আমরা সবাই প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ, এখন থেকে রোজা রাখবো তো সবাই ইনশাআল্লাহ। তাইলে লাইলাতুন নিসফি মিন শাবান আমরা যার যার মতো নিজেরা ইবাদত করব, ঠিক আছে ইনশাআল্লাহ। নিজেরা নিজেদের মতো করে ইবাদত করব, নফল ইবাদত করব, নফল নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, ইস্তেগফার করব। সবচেয়ে বেশি যেটা আমরা করব সেটা হচ্ছে তওবা করব। সবচেয়ে বেশি কি করব? জিকির আজকার করব আর তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর আমরা সবাই বিদআত থেকে বেঁচে থাকব। আমরা অনেক সময় অতিরঞ্জিত কিছু করে ফেলি, যেমন কেউ আতশবাজি করে, কেউ লাইটিংয়ের ব্যবস্থা করে, কেউ মাইক এনে মাহফিলের ব্যবস্থা করে। ওই রাতটা যার যার বাড়িতে শেষে ইবাদত করবে। আপনি মাইকের ব্যবস্থা করলেন, মাহফিলের ব্যবস্থা করলেন, আরেকজন ওখানে কোরআন তেলাওয়াত করতেছে, তার অসুবিধা হচ্ছে, আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? কি জবাব দেবেন আপনি? এজন্য আমরা সেদিন সবাই নিজেদের মতো ইবাদত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সময় কম, এই জন্য শেষ